بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من مفروض بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সম্মানিত জগতময় ইমাম সাহেব ও আমার সম্মুখে হাজিরিনে মুসল্লি সমাজ বয়োজ্যেষ্ঠ ভাই কনিষ্ঠ দিনদার ইমানদার শিক্ষিত ছোট বড় জ্ঞানী গুণী ইসলাম দরদি মুমিন ভাই ইবাদত বندگی সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার ওয়াসিলায় কৃপায় দয়ায় আজকে আমরা প্রতি জুমার ন্যায় সালাতুল জুমা আদায় করার জন্য জুমা মসজিদে যথা সময়ে সুন্দর যদি আমরা লক্ষ্য করি এই মূল্যবান সময়ে এখন পর্যন্ত কিছু মানুষ আগে হতে পারেনি, শেষ পর্যন্ত পারবে না। যেমন কিছু মানুষ রোগী অবস্থায় বাড়িতে কিংবা হসপিটালে শুয়ে আছে। যদি আমরা লক্ষ্য করি কিছু মানুষ যানবাহনে আরোহণ করেছে, কিছু মানুষ এই সময়ে কোর্ট কাছারি অফিস আদালত ইত্যাদি কাজের কর্মের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য দিনারে শেখানো ভাষা দিয়ে আমরা সকলে জি বলে গাল ভরে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর পরে পরে
বিশ্ব নবী, আখিরি নবী, খতমুন নবী, মামিনুল লাল, মরুদুল নবী, মক্কি নবী, মাদানী নবী, আহমদ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র দরুদ ও সালাত দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আজকে জুমা দিন সংক্ষিপ্ত খুতবা আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে, কোরআনুল মাজিদ থেকে একটা ছোট্ট সূরাকে পরিবেশন করেছি, পাঠ করেছি। সেই সূরাটিকে সম্মুখে রেখে আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আজকে যে বিষয়টি আলোচনা করব অতি পরিচিত বিষয়, স্মরণে আসবে, এর জন্য আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। বক্তব্যের বিষয় শুরু করার প্রথমে দুটো কথা বলবো, উপদেশমূলক খুতবা না। এক নম্বর কথা হচ্ছে, মসজিদে এসে বসার নিয়ম কানুন রয়েছে। অনেক ভাই ও বাবা কোশ্চেন করতে দেখা যায়, মাঝে বসে থাকলে দুই পাকে ছেড়ে দিয়ে দুই হাতে চিপতে বসে থাকে। শুধু তাই নয়, অনেক হিনানা দিয়ে ঘুমিয়ে যায় ভুলে অনেকেই। এমনটা কিন্তু করা ঠিক নয়। যদি এমনটা হয়, এতে অলসতা আছে, উদাসীনতা আছে। অলসতা উদাসীনতা আছে, ঘুম আসাটাই বাঞ্ছনীয়। আমরা মক্তবে মৌলভী সাহেব শিক্ষা দিয়ে থাকেন আমাদের মহল্লায়, পাড়াতে, গ্রামে মাদ্রাসা রয়েছে। ক্লাস 1 এ ক্লাস 2 এ দুয়ার বই হয়। সে দুয়ার বইয়ে লেখা আছে উর্দু ভাবের কারণ হচ্ছে সবচেয়ে তার মধ্যে একটা হচ্ছে উর্দু ভাবে ঘুমিয়ে পড়লে, আর একটা যে বাইশিগত হইলে সম্মানিত প্রিয় মুসলিগণ ওইভাবে বসাতেই যদি গভীর ভাবে ঘুম চলে আসে, বাইশিগত হবে বুঝতে পারবো না। ওই অবস্থায় সালাত আদায় করে চলে যাবো, একটু দেখি পাওয়া যাবে না। তাহলে আমাদেরকে করতে হবে কি, সকালে উঠতে হবে। অল্প সময় করবা। এখন ঘড়ির সময় হচ্ছে 12টা বেজে 11 মিনিট। আজকে এসেছি জরুরি কাজকর্মকে রেখে আল্লাহর কাছে সাড়া দিতে এসেছি, নিজের আত্মার খোরাক তৈরি করতে। কেন ঘুম? পার্থিব জীবনে হরেক রকম কাজ করি আমরা, সেখানে কিন্তু নিজের জন্য কেউ আমরা ঘুমাই না, চেষ্টা করে কাজ করব। ইনশাআল্লাহ আমরা সজাগ হয়ে বসে থাকবো ইনশাআল্লাহুল আজিজ। দুই নম্বর কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে দরুদ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমানে দরুদ ইব্রাহিম থেকে নিয়ে, দরুদ থেকে নিয়ে যদি পাঠ করে বসেন কি হকদারি হবে ইনশাআল্লাহ। তো যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হবে, দরুদ পাঠ করতে হবে। যদি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নয়, 5 বার নয়, 10 বার শান্তি বর্ষণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পাঠ করবে না তার উপরে লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। আমরা শিক্ষিত মানুষ, মুমিনের মানুষ, ভালো এবং মন্দ বিচার করার তৌফিক দিয়েছেন। পার্থিব জীবনে আমরা সেটা কাজে লাগাই, ইসলামী শরীয়তের দৃষ্টিতে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলবো, উচ্চারণ করব, দেখা যাবে কিছু মানুষ মুখ বুজে থেকে যায়, অথচ এত সুন্দর অফার আমরা গ্রহণ করি না। যে আমরা গ্রহণ করবো, গ্রহণ করে পাঠ করবো, সবাই এবারে চলে যায় বক্তব্য বিষয়ের দিকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের উপর 30 পারা কোরআন নাযিল করেছেন। 30 পারা কোরআন মাজিদের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন। 114টির মধ্যে যে সূরাটা আমি পাঠ করেছি, এই যে একটি সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। বেশি বড় নয়, 3টি আয়াতের মাত্র। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে এমন কিছু কথা আলোচনা করেছেন, বয়ান করেছেন, জীবনে যদি আমরা বাস্তবায়ন করি, আমরা যদি মান্যতা দিই, তাহলে কিন্তু আমাদের জীবনটা হবে সচল, আমাদের জীবনটা হবে আলোকবর্তিকা। আর যদি আমরা মান্যতা না দিই, তাহলে আমাদের জীবনটা অন্ধকার অচল হয়ে পড়বে। পার্থিব জীবনের একটা উদাহরণ দিই, এক্সাম্পল হিসাবে কথাটা বলি। হরেক রকম যানবাহনে আমরা চড়ি, তার মধ্যে একটা যানবাহন হচ্ছে সাইকেল। কেন কথাটা বলছি? এই সূরাটি ছোট, কিন্তু ক্ষমতা কত রাখে, ছোট বললে হবে না। এর জন্য উদাহরণটা দেখছি, সাইকেলের মধ্যে অনেক পাঁচ বস্তু থাকে। এমন একটা পাঁচ রয়েছে, সেই পাঁচটি বেশি দামও নয়, বেশি বড় নয়, 3 থেকে 5 টাকা দাম। যদি নষ্ট হয়ে যায়, অত বড় যানবাহনটাকে অচল করে দিতে পারবে। সেটার নাম হচ্ছে কি? গলতি।
অনুরূপভাবে এই সূরাটি দেখতে ছোট্ট, এর ভোল্টেজ এতটাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটি সূরার প্রথমে নিজে শপথ করেছেন, নিজে কসম করেছেন, কসম খেয়েছেন কতটা গুরুত্বপূর্ণ একটি সূরা। কিসের কসম খেয়েছেন? ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। কোন সময়ের কসম? ওয়াল আসর, আসর সময়ের কসম। আসরের সময়টা এমন একটা সময়, প্রিয় মুসল্লিগণ, দিনের সময়। আমরা অধিকাংশ মানুষ সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত, আসর পর্যন্ত কাজকর্ম করে, বিশেষ করে আফটারনুন বৈকাল সময় আমরা করি কি চাকচিক্য হয়ে, ফ্রেশ হয়ে, সুন্দর পোশাক পরিধান করে আমরা আত্মীয় বাড়ি ঘুরতে যাই, বেড়াতে যাই, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করি। স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে টিচার, শিক্ষক মহাশয়গণ উপদেশ দিয়ে থাকে, এখন বৈকাল সময় তোমরা পড়াশোনা করো না, আবার সন্ধ্যার পরে পড়াশোনা করতে হবে, এখন হচ্ছে মন করার সময়, এখন তোমরা খেলাধুলা করো। এমন একটা সময়ের কসম খেয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সময় সম্পর্কে যদি বলতে যায় ঘন্টার ঘন্টা পার হয়ে যাবে, শেষ করতে পারা যাবে না। প্রিয় মুসল্লিগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি বলে কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম 5টা জিনিসের হিসাব নেবেন। তার মধ্যে একটা হচ্ছে সময়ের যথোপযোগী ভাবে কোরআন হাদিস অ্যাকসেপ্টেড। যদি আমরা সময়কে মূল্যায়ন করে যাই, আমাদের মুখ দিয়ে উত্তরটা বের হবে। আর যদি আমরা সময়কে অহেতুক নষ্ট করে যাই, গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমাদের মুখ দিয়ে হা হা আদরি ছাড়া আর কিছুই বের হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আদম সন্তানেরা, এই পার্থিব জীবনে আমি তোমাদেরকে পাঠিয়েছি অনলি চান্স, দ্বিতীয়বার পাঠাবো না। নিজের কাঁধে করে ঘাড়ে করে কত মানুষকে আমরা ঘেরাও নগরে রেখে চলে এসেছি, আমরাও চলে যাব, ফিরে আসবো না। ওই জায়গাটা হাজারো সিনটা চুপে চুপে কপাল থেকে যদি খাল করে দিয়ে রক্ত বের করে দিই, সেখানে হাজারো প্রস্তাব আসে, আর দ্বিতীয়বার পাঠাবেন না। তাই আল্লাহ বলছেন, সময়কে তোমরা মূল্যায়ন করে এসো। আমরা অহেতুক নষ্ট করি এ সময়কে, ভাবে না। আজকে প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে, যুবক থেকে নিয়ে, আজকে বয়স্ক থেকে নিয়ে, আজকে দেখতে পাই হাতে হাতে বড় বড় মোবাইল। একটা সময় নষ্ট করার, সময় অহেতুক নষ্ট করার মূল মাধ্যম হচ্ছে এই মোবাইল। আজকে আমাদের পাড়াতে, গ্রামে, মহল্লায় একদম দোকান রয়েছে, পর্দার আড়ালে যে দোকানগুলো রয়েছে, সুবহানাল্লাহ, যুবকদের ভিড় থেকে মাথা খারাপ, সারিবদ্ধভাবে চেয়ার রাখা আছে, চলছে, মুখে তাকায় না, এমনি কথা বলছে, তোমরা কি চলছে, আমারটা কি চলছে, বুঝাবুঝি চলছে, পিতা মাতা ফোন করছে জরুরি কাজের জন্য, ধরার সময় হয় না, ধরে না। যে প্রিয় মুসল্লিগণ, আজকে এইভাবে সময়কে নষ্ট করছি। জোহর চলে গেল কোনো খবর নেই, আসর চলে গেল কোনো খবর নেই। বর্তমান সময় এইভাবে নষ্ট হচ্ছে আমাদের এই মোবাইলের দ্বারাতে। শুধু তাই নয়, মা বোনেরা এখানে আসেন কিনা আমি বলতে পারছি না, তবে আমাদের ফ্যামিলি পরিবার রয়েছে, বাড়িতে মেয়েদের হাতে মোবাইল রয়েছে। আজকে তাড়াতাড়ি সংসারের কাজ করে গুছিয়ে দিচ্ছে, রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে মা বোনেরা মোবাইল দেখছে। অধিকাংশ মানুষ আজকে ভাইয়ের সাথে মোবাইলটাকে ব্যবহার করছি, সময় নষ্ট করছি, এমন ভাবে দেখছি মা বোনেরা যে আপনার দেখতে দেখতে একটা যে ঘুম যাওয়ার দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া, এই দোয়াটাও বলে না, ঘুমিয়ে যায়। মোবাইলটাও বন্ধ করে না, চলছে, ঘুমিয়ে রয়েছে। এইভাবে অহেতুক সময় নষ্ট হচ্ছে। এর জবাব কে দিবে? জবাব তো অবশ্যই দিতে হবে সকলকে। অপেক্ষা শুধু মারো। প্রিয় মুসল্লিগণ, হতাশার কোনো কারণ নেই, এখনো সময় রয়েছে, এখনো বেঁচে আছি, সুস্থ রয়েছি। সুস্থতা হচ্ছে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। যারা অসুস্থ অবস্থায় হসপিটালে ফিরে শুয়ে আছে, তারা সুস্থতার মর্যাদা কতটা তারাই একমাত্র বুঝে। আমরা সুস্থ আছি, বুঝতে পারি না, সময় নষ্ট করে দিচ্ছি। আল্লাহ, তুমি আমাদেরকে এই সময় সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবারে চলে যাব তার পরের আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই জায়গাতে কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে, কোনো সম্প্রদায়কে সম্বোধন করে বলছেন না, বলছেন কাদেরকে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম দুটো জায়গা তৈরি করে রেখেছেন। এইখানে যারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে তারা যাবে জাহান্নামে। তাহলে এই ক্ষতিগ্রস্ত বাঁচবে তারা। নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে, মানুষেরা বাঁচতে করে বলে নাই, এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে তারা। প্রশ্নটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন কি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে বন্ধু, কিন্তু ওই সমস্ত মানুষগুলো নয় যে সমস্ত মানুষদের মধ্যে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি সিফাত থাকবে, গুণ থাকবে। ওই সমস্ত মানুষগুলো ছাড়া, ওই সমস্ত মানুষগুলো ব্যতীত আপনার সমস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। চারটি গুণ আর মানুষগুলো পশ্চিম কালো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনয়নকারী। দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে, সৎ আমলকারী। তিন নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা নিজের হকের পথে চলবে, হকের পরামর্শ দিবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। চার নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা নিজে ধৈর্য ধারণ করবে, ধৈর্যের পরামর্শ দিবে। এই চারটি গুণ মানুষগুলো পশ্চিম কালো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। চারটি গুণ কি কি আমরা শুনলাম, এর একটু একটু করে ব্যাখ্যা বিশ্লেষণ করব যতদূর হয়। যেহেতু একটা বিষয় নিয়ে জুমার খুতবাতে যদি আলোচনা করা যায়, একটা জুমাতে সম্ভব নয়। যেমন সালাত একটা আল্লাহর বিধান, গুরুত্বপূর্ণ একটি শতাবল, এর খুঁটিনাটি মাসাইল আলোচনা করতে গেলে 20-25 জুমা লাগবে। এমনিভাবে আরো অনেক বিধান আছে, আলোচনা করতে গেলে সময়ের দরকার। তবে আলোচনা করছি যতটুকু পারা যায়। এক নম্বর কি হলো? ঈমান। ঈমান শব্দের অর্থ কি? ঈমান কাকে বলা হয়? ঈমান আনয়ন করতে হলে কেমন ঈমান আনতে হবে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচব। প্রিয় মুসলিমগণ, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, দৃঢ় বিশ্বাস স্থাপন করা। ঈমান কাকে বলা হয়? অন্তরের অন্তরস্থল থেকে আমানতু বিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করা। যেটা বিশ্বাস করা হবে সেটা এই মুখ দিয়ে প্রকাশ করতে হবে। কোরআন হাদিসে করণীয় বর্জনীয় বিধিবিধান রয়েছে, এগুলোকে কাজে কর্মে বাস্তবায়ন প্র্যাকটিক্যাল করতে হবে। যেমন সালাত একটা আল্লাহর বিধান, একে প্র্যাকটিক্যাল করার জন্য এত বড় একটা মসজিদ তৈরি করেছি, রুকু সিজদার মাধ্যমে দেখাতে এসেছি। প্রত্যেকটা আমলকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। ভালো কাজ করলে ঈমান বাড়ে, মন্দ কাজ করলে ঈমান কমে যায়। এরই নাম হচ্ছে ঈমান। এরই নাম হচ্ছে ঈমান। ঈমানের শাখা প্রশাখা অনেক রয়েছে, হাদিসে যে 70টিরও বেশি রয়েছে। তবে একটা সাইডে যায়, সবটা বলা সম্ভব নয়। আল্লাহ রাসূল সকলকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে আজমাইন কেরামদের সময় যারা ঈমান এনেছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব বিন আরব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেরামেরা যেভাবে ঈমান আনয়ন করেছিলেন, ঠিক ওইভাবে ঈমান আনতে হবে। তাদের ঈমান কেমন ছিল লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের আহ্বান করলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তেন, একটুকু চিন্তা ভাবনা করতেন না। এমনই ছিল তাদের ঈমান। গুনাহের কাজ হয়ে গেলে, পাপের কাজ যদি হয়ে যেত, জাহিরি পাপ হোক আর বাতিনি পাপ হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সঙ্গে সঙ্গে সংশোধনের জায়গাতে যেতেন। এর নাম হচ্ছে ঈমান। তার নজির দলিল কি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ ছিলেন,
যুবক ছেলে যুদ্ধের দামা বেজে উঠেছে, বাসর ঘর সুন্দর রমণীকে রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এরা ভালো কাজের আহ্বান করেছে, ঝাঁপিয়ে পড়েছেন। এটা হচ্ছে 1 নম্বর দলিল। গুনাহের কাজ হয়ে গেলে সংশোধনের জায়গাতে গেছেন। একটা মহিলা জেনা করেছে, বিবাহিতা মহিলা, কেউ জানে না, দুনিয়ার মানুষ, মহিলা জানে, পুরুষটা জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু মেয়েটা জানছে কাবিরা গুনাহ হয়ে গেছে, আমার পেটে বাচ্চা। আল্লাহ রাসূল থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপী, আমি জিনাকারী, আমাকে সংশোধন করো। আল্লাহ রাসূল বলছেন, তোমার ছেলেটা দোষী নয়, তুমি দোষী, বাড়ি চলে যাও, যেদিন খেতে শিখবে সেদিন আসবে। জন্ম হওয়া থেকে নিয়ে, খাওয়া পিনা থেকে নিয়ে 2 বছর 3 বছর সময় পাওয়া সত্ত্বেও কোথাও পালিয়ে যায়নি। এরই নাম হচ্ছে ঈমান। শাস্তি তাকে গ্রহণ করেছে। ছেলেটার হাতে রুটির টুকরো ধরে নিয়ে গেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সংশোধন করো। যে আমরা যাবো না, এরই নাম হচ্ছে ঈমান। ভালো কাজ আমল করলে ঝাঁপিয়ে পড়তেন, গুনাহের কাজ হয়ে গেলে সংশোধনের জায়গাতে যেতেন। আমরা যাই না। তাদের ঈমান ছিল কেমন? কোরআন হাদিস একসেকেন্ড, কোরআন হাদিস মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুনুন ভালো করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো হচ্ছে ওরাই, তাদের সম্মুখে যখন কোরআন মাজিদের আয়াতকে তেলাওয়াত করা হবে, তৎক্ষণাৎ তাদের অন্তরখানা কম্পিত হবে, থরথর করে কাঁপবে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে ঈমানটা বৃদ্ধি পাবে, সর্বসময় আল্লাহর উপর ভরসাকারী হবে। এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। আমাদের আছে না? আমাদের নেই। ইমাম সাহেব দেখো ইমানগুলো পড়ে, কোরআন মাজিদের সূরা আমরা বাইরে গিয়ে সমালোচনা করি। একটা জালসা চলা হয়, কোরআন মাজিদের আলোচনা হবে, লোক পাওয়া যাবে না খুঁজে। ঈমান কোথায় গেল? এশারের নামাজের পরে ইমাম সাহেব যদি বলে, প্রিয় মুসলিমগণ, আপনারা এশার সালাতের পরে সুন্নাত নামাজের পরে একটু বসবেন 10 মিনিট, আপনাদেরকে আরবি শেখাবো, আপনাদেরকে কোরআন শেখাবো, আপনাদেরকে সালাতের এ থেকে যে পর্যন্ত দোয়া করে সংশোধন করাবো। দেখা যায় আমরা টেস্টিতে পড়ে যাই, মুসলিম হারিয়ে যায়। এরকম ঈমানের মানুষ, এরকম ঈমান নামক সিফাত নিয়ে যদি আমরা পার্থিব জীবনে বসবাস করি, পশ্চিম কারো ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবো না। সময় রয়েছে, ইমাম সাহেব আছে, শিখতে হবে, জানতে হবে, এখনো বেঁচে আছি, ভবনে চলে যায়নি। আসুন আমরা সকলে শিখবো। আল্লাহ, তুমি আমাদেরকে এই ঈমান নামক সিফাতটি গ্রহণ করার তুমি তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সবাই 3 মিনিট রয়েছে, এরপরে যাব আমিলুস সালিহাত, সৎ আমল। 2 নম্বর, সৎ আমল অনেক রয়েছে, কোনটা বলবো আর কোনটা ছাড়বো? তবে বলি শুনুন, সৎ চাইতে ছোট সৎ আমল, নিম্নমানের সৎ আমল। এই যে রাস্তা দিয়ে চলছি, হাঁটি, আমরা চলাফেরা করি, এই রাস্তায় যেতে যেতে দেখলাম একটা পাথর পড়ে আছে, একটা কুঁচ পড়ে আছে, বাইকের চাকা পাংচার হয়ে যাবে, মানুষ বিপদে পড়বে, হুজুজকে পড়বে, খাম হয়ে যাবে। এই আল্লাহর এটাকে ইবাদত মনে করে সেটাকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে নিম্নমানের সালাত। প্রিয় মুসল্লিগণ, মহান সৎ আমল রয়েছে, যেমন সালাত একটা গুরুত্বপূর্ণ সৎ আমল। আজকে জুমার দিন কত সুন্দর লাগছে, বাকি আসরের সময় পাওয়া যাবে না, মাগরিবে পাওয়া যাবে না, 1 থেকে 1.5 কাতার, কত সুন্দর পরিবেশ। আমি ধর্মীয় চালনা করে একবার বাইরে থেকে পাকিস্তানে কোথায় যাই বাকি জবাব দিতে হবে। সালাত এমন একটা গুরুত্বপূর্ণ সৎ আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, শেষ কালিমা নাফস যে শব্দটি বের করেছিলেন সেটা হচ্ছে আসসালাত, আসসালাত, আসসালাত। নামাজ, নামাজ, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ সৎ আমল। এই সালাত 1 মিনিট কাজ হিসাবে কিয়ামতের মাঠে গ্রহণ হবে। 1 মিনিট কাজের কতটা গুরুত্ব, আমরা শিক্ষিত মানুষ, সমাজপত্র সমস্ত কিছু রেডি, 1 মিনিট কাজ আমার আছে, কিন্তু এক্সামিনেশন সেন্টারে নিয়ে যায়নি। যিনি গাইডে আছেন পরীক্ষক, সিগনেচার করতে আসবেন, 1 মিনিট কাজ জেরক্স যদি নিয়ে যায়, নট অ্যালাউড।
দিন আল্লাহ সময় সবকিছু যদি পৌঁছানো যায় তাহলে সিগনেচার হবে, নচেত পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। এমনই অ্যাডমিট কার্ডের গুরুত্ব এই সলাৎ অ্যাডমিট কার্ড হিসাবে গ্রহণ হবে। যদি আমরা গায়েব করে না যাই, সুস্থ আছি, বেঁচে আছি, ফ্যামিলি পরিবার সকলকেই সলাৎ কায়েম করাতে হবে। নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, অ্যাডমিট কার্ড করে যেতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সলাৎ আমল। এমনভাবে গুরুত্বপূর্ণ সলাৎ আমল অনেক রয়েছে। যেমন পিতা মাতার হক একটি গুরুত্বপূর্ণ সলাৎ আমল। প্রিয় মুসলিমগণ, আজকে আমাদের পিতা মাতা অনেকে চলে গেছে অন্ধকার কবরে, অনেকের বেঁচে আছে। আহা, একটা সন্তানকে কত সুন্দর করে মানুষ করে, কত সুন্দর করে মানুষ করে। একটা ছেলে একটা মেয়ে স্কুলে মাদ্রাসায় পড়ে গা, বেতন দিতে হয় 2000, 3000, 5000 টাকা। মজদুর হিসাবে কাজ করে প্রবাসী হয়ে আছে, সপ্তাহের উপরে সিগারেট তুলতে হয়, টপ টপ করে মাথা থেকে পায়ে ঘাম পড়ছে, কিন্তু তুলতে পারে না। কিন্তু মনে পড়ে যে আমার ছেলেটা পড়ে, আমাকে বেতন দিতে হবে, নিয়ে যেতে বাধ্য হয়। ছেলেটিকে কতটা ভালোবাসে, আজকে সেই পিতামাতাকে আমরা করি বকাঝকা করি। সময় শেষ হয়ে গেছে, বকাঝকা করে আজকে পিতামাতা তারা মুখ দিয়ে শব্দ মানে বের না করে, সেরকম আমাদেরকে আপ্যায়ন করতে হবে, সেবা যত্ন করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। দুটো হলো, আরো দুটো থেকে গেল, কোন যদি আসে ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আপনাদেরকে শোনাবো। আল্লাহর কাছে দোয়া চাই, হে আল্লাহ, এই সূরাতুল আসর একটা গুরুত্বপূর্ণ একটি সূরা, এর ভিতরে যতগুলো কথা রয়েছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা যেন পরিণত করতে পারি। আল্লাহ আপনি সেই তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. واخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم.